আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গুলিয়া মাদ্রাসা। আমার সাথে উপস্থিত আছেন, দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এবং আমাদের হুজুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। তো আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি পাঠ্যদান করেন? আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসায় শিশু শ্রেণী এবং নাজারা বিভাগ এবং হেফজ বিভাগ এবং কিতাব বিভাগ, উর্দু জামাত থেকে একটা জামাত পর্যন্ত রয়েছে। এবং আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় প্রতি বছর রেফাকুল মাদ্রাসাতুল আরবিয়া বাংলাদেশ এর হেফজ বিভাগ থেকে প্রতি বছরই আলহামদুলিল্লাহ মুমতাজ হচ্ছে এবং কিতাব বিভাগ থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছরই প্রতি জামাত থেকে মুমতাজ হয়েছে। এবং গত বছর আমাদের মেশকাত জামাত থেকে আলহামদুলিল্লাহ একজন সিরাত এসেছে। আমার সৌভাগ্য লাগে, আমাদের প্রত্যেকটি পরিবারে সন্তান আছে। আমরা একটা সন্তানের পিছনে 2-3 জন লোক গাইড দিয়ে কন্ট্রোল করতে পারি। তো আমার কাছে আজকে এত ভালো লেগেছে যে আপনাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছে থাকা সত্ত্বেও তারা এত নম্র ভদ্র, একেবারে আমার কাছে ফেরেশতার মতো মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা আলহামদুলিল্লাহ আমাদের যে মাদ্রাসার বড় হুজুর রয়েছে, আলহামদুলিল্লাহ ওনার আদর এবং স্নেহে এবং সকল শিক্ষক বৃন্দ যারা রয়েছে সকলেই যখন নতুন কোনো ছাত্র আসে মাদ্রাসায়, সকল ছাত্রদেরকে নিজের সন্তানের নেই আদর সোহাগ স্নেহ এবং ভালোবাসা দিয়ে ওই ছেলেদেরকে আপন করেনি। যার দরুন ছাত্র আলহামদুলিল্লাহ সকল উস্তাদ এবং সকল হুজুরদের কথা যেভাবেই বলে ঠিক সেভাবে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করে। এই জন্য আপনারা দেখতেছেন আপনাদের সামনে যে বসায় রয়েছে ছোট ছোট বাচ্চারা, এদেরকে আমাদের উস্তাদজিরা যেভাবে আদেশ করা হয় ঠিক সেভাবেই তারা পালন করার চেষ্টা করে। দর্শক, সুন্দর কথা শুনতে পারলেন। আমরা আমাদের সন্তানকে ভালো করার জন্য বিভিন্ন পথ খুঁজি। প্রত্যেকটা মা বাবাই চাই তাদের সন্তান ভালো মানুষ হোক। দর্শক, যদি ভালো মানুষ হওয়ার মতো আমাদের মনোজ থাকে তাহলে আমরা যেন প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় শিক্ষাদান করি। কারণ হচ্ছে মাদ্রাসার যে স্টুডেন্ট তারা আসলে আমার কাছে মনে হচ্ছে তারা অন্যরকম। কারণ অন্য যে আমরা যে স্কুলের যে বিষয়ে বলি, এটা আসলে আমি কোনো প্রকার বদনাম নয়। কারণ আমি দেখছি প্রত্যেকটা মাদ্রাসার স্টুডেন্ট অল্প বয়স 5-7 বছর, তারা দেখেন যে ইসলামিক যে পরিধান একটা কি সুন্দর, মাশাআল্লাহ, মনে হয় আমার কাছে ফেরেশতার মতো লাগে। তো আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যখন অনেকেই একটা একটা প্রবাদ শুনছি, বা এটা হচ্ছে যদি বৃদ্ধ বয়সে যদি সুখ শান্তি পেতে চান তাহলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। এটা মনে হয় এটা একদমই বাস্তব। আমাদেরকে প্রত্যেকটা সন্তানকে আমরা চেষ্টা করবো, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা পরিবারের সদস্য আমরা চেষ্টা করবো যে তাদের সন্তানকে আমরা যেন মাদ্রাসায় শিক্ষাদান লাভ করেন। আজকে আমাদের বিষয়টা কেমন হলো আপনারা লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো এখানে নিয়েছি। আল্লাহ হাফেজ। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।